নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌরবঙ্গ ইউনিভার্সিটি সেমিস্টার 4 বিকম মাইনর পেপারে সাজেশন দিচ্ছি বিজনেস কমিউনিকেশন। এখানে নতুন যে সিলেবাস হয়েছে সেখানে এখনও পুরোপুরি যে কোশ্চেন পেপার কি টাইপের হবে সেটা বলা নেই, তবে মান 5 এবং মান 10-এর কোশ্চেন থাকতে পারে, অবজেক্টিভ থাকতে পারে। মান 10 সেক্ষেত্রে 5+5 হতে পারে, 3+2+5 এরকম হতে পারে, বা 3+7 এরকম হতে পারে। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, যে কোশ্চেনগুলো দিচ্ছি সেখান থেকেই তোমরা কমন পাবে, যা প্রশ্ন আসবে সেখান থেকে। তবে শর্ট কোশ্চেন সেটা 1 নম্বর কি 2 নম্বর হবে, পরে আমি তোমাদের সাজেশন দেবো। শর্ট কোশ্চেনের সাজেশন আমি পরে দেবো। নতুন যে সিলেবাস হয়েছে সেখানে মান 5 এবং মান 10-এর কোশ্চেন থাকতে পারে। যদি মান 12 হয় তাহলে 4-এর হবে, ঠিক আছে, 4 নম্বরের প্রশ্ন হবে, কিন্তু প্রশ্ন সেই জিনিসটাই হবে। ধরো মান 5-এর জন্য আমি প্রশ্ন দিলাম যোগাযোগের উদ্দেশ্য ব্যাখ্যা করো, মান 4-এর জন্যও সেটাই রয়েছে। ঠিক আছে, শুধু মানটা শুধু চেঞ্জ হবে, কোশ্চেন কোনো কিছু চেঞ্জ হবে না, সেই নিয়ে কোনো চিন্তা নেই। নতুন সিলেবাস ধরে রাখো, মান 5 মান 10 অথবা মান 4 মান 12-তে হতে পারে, এবং শর্ট কোশ্চেন থাকতে পারে সেখানে 1 নম্বরে অথবা 2 নম্বরে। 2 নম্বর অনুযায়ী পড়ো, কোনো অসুবিধা নেই, সেম কোশ্চেনই হবে। তবে এটার অবজেক্টিভের সাজেশন পরে আমি দেব। তবে ধরে চলো মান 5 এবং মান 10। তো প্রথম প্রশ্ন, মডেল 1 থেকে মান 5-এর জন্য যোগাযোগের সংজ্ঞা দাও, এর উদ্দেশ্য ব্যাখ্যা করো, যোগাযোগের উপাদানগুলি উল্লেখ করো, যোগাযোগের যে কোনো দুটি মডেল ব্যাখ্যা করো, যোগাযোগের অন্তরায় কি কি, অন্তরায়, বাধা, এটা খুবই গুরুত্বপূর্ণ, বাধা প্রভৃতি, দ্বন্দ্ব সমাধানে যোগাযোগের ভূমিকা আলোচনা করো, কার্যকর যোগাযোগের নীতিমালা লেখো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 1-এরটা, 2-এরটা, 4-এরটা, যে যোগাযোগের বাধা বা অন্তরায়, এবং 6-এরটা। মান 10-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে যোগাযোগের প্রক্রিয়া ও রূপগুলি আলোচনা করো, ব্যবসায়িক যোগাযোগের বিশ্লেষণের স্তরগুলি উদাহরণসহ আলোচনা করো, যোগাযোগের অন্তরায় কি সেগুলি কিভাবে দূর করা হয়, যোগাযোগের সংজ্ঞা দাও, এর গুরুত্ব উপাদানগুলি আলোচনা করো। এর মধ্যে এই কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 3 এবং কোশ্চেন নাম্বার 1 গুরুত্বপূর্ণ। মডেল 2 থেকে পড়বে মান 5-এর জন্য প্রাতিষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগের, অপ্রাতিষ্ঠানিক আর কি, প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক বলতে পারো, যোগাযোগের মধ্যে পার্থক্য কি, গ্রেপ ভাইন যোগাযোগ কি, কর্পোরেট যোগাযোগের বৈশিষ্ট্য কি, ফ্যাক্স এবং ইমেলের সম্পর্ক লেখো, নেটওয়ার্ক কি, যোগাযোগ নেটওয়ার্ক কি, আধুনিক যোগাযোগের দুটি ধরন উল্লেখ করো। দুটি ধরন না, এটা যোগাযোগের ধরন উল্লেখ করো বা টাইপ উল্লেখ করো। ঠিক আছে, ফর্ম, দুটো ফর্ম। এর মধ্যে 1-এরটা খুবই গুরুত্বপূর্ণ, 3-এরটা গুরুত্বপূর্ণ, 5-এরটা গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য পড়বে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক এবং গ্রেপ ভাইন। অপ্রাতিষ্ঠানিক বা অনানুষ্ঠানিক গ্রেপ ভাইন যোগাযোগের উদাহরণ সহ ব্যাখ্যা করো। 1 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক যোগাযোগ প্রযুক্তির আবির্ভাব ও সুবিধা আলোচনা করো, কর্পোরেট যোগাযোগের বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো, যোগাযোগের নেটওয়ার্কিং প্রকারভেদ উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই 4-এরটা, 4 এবং 1 খুবই গুরুত্বপূর্ণ। মডেল 3 থেকে পড়বে, মডেল 3 থেকে একদম প্র্যাকটিক্যাল যেগুলো রয়েছে, যেমন ড্রাফট, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের ড্রাফটিং করতে বলেছে, বিজ্ঞপ্তি করতে বলেছে, তো এগুলো দেখে নাও। এগুলো আমি অ্যান্সার তোমাদের পিডিএফে দিয়ে দিচ্ছি। আরেকটা ব্যাপার, এই যে কোশ্চেনগুলো দিচ্ছি এর সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, লিঙ্ক ডেসক্রিপশনে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। তো এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের যেমন সিবি করতে দিতে পারে, তারপরে ব্যবসায়িক চিঠির অপরিহার্য, এইটা তো নয় থিওরি, বিজ্ঞপ্তি একটা ড্রাফট করতে বলেছে, তারপরে একটি মূল্য প্রস্তাব চিঠির, এগুলোর প্রত্যেকটা নমুনা আমি তোমাদের নোটসের মধ্যে দিয়ে দিয়েছি। মান 10-এর ক্ষেত্রেও দেখো সেম ব্যাপার, এটা একটা একদম প্র্যাকটিক্যাল চ্যাপ্টার। তারপরে এখানে মান মডেল 4 থেকে মান 4 ব্যবসায়িক প্রতিবেদন কি, ধরনগুলি উল্লেখ করো। কোশ্চেন হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, একটি ভালো প্রতিবেদনের বৈশিষ্ট্য কি গুরুত্বপূর্ণ রয়েছে, প্রতিবেদন লেখার প্রক্রিয়া, একটি প্রতিবেদনের কাঠামোর উপাদানগুলি কি কি, ব্যবসায়িক প্রতিবেদনের গুরুত্ব উল্লেখ করো। এবার এখানেও ধরো রয়েছে মান 10-এর জন্য ব্যবসায়িক প্রতিবেদনের ধরন, বৈশিষ্ট্য, গুরুত্ব আলোচনা করে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। একটি উদাহরণ সহ, এই যে এইটা একটা প্র্যাকটিক্যাল তোমার রয়েছে, তোমার ড্রাফটিংটা শিখতে হবে।
এরপরে যতগুলো রয়েছে তোমাকে প্র্যাকটিক্যালের মতন তোমাকে লেখা শিখতে হবে। তো আমি তার উদাহরণ সহ সেটার আমি কাঠামোটা তৈরি করে দিয়েছি, সেগুলো তোমরা নিয়ে নেবে। ভিডিওর মাঝে পিডিএফ পাসওয়ার্ড দেখিয়ে দেওয়া হয়েছে, সেটা দিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।